সেই মসজিদটাতে ঈদের না কষ্ট লাগে কিন্তু অনেক ভালো থাকে দিন, মানে দমের চলে যান না ফেরার দেশে। কষেন যে সতের জ্বালাটা কতটা ভালো থাকে দিন। এদিকে দেখেন আমার ছেলে ঈদের দিন সকালবেলা 9টা বেজে গেছে, তারপরে ঘুম থেকে উঠছে না। বাবা বললাম যে ওঠো নামাজ পড়তে যাবে ঈদের। এদিকে নামাজে শেষ হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে। আমাদের এখানে সকাল 8টায় নামাজ ছিল আর আমাদের বাসার খুবই কাছে মসজিদটাতে ঈদের নামাজ হলো। আর যেহেতু আমরা এখানে কোরবানি দেই নাই, গ্রামের বাড়িতে দিয়েছি, সবাই কোরবানির জন্য রাস্তায় সবকিছু নিয়ে রেডি হয়েছে। তো এদিকে আমি যেহেতু আমাদের এখনো কোরবানি সবকিছু আমাদের কাছে এসে পৌঁছায় নাই, তো আমি চিন্তা করলাম আমাদেরকে তো কিছু খেতে হবে, যেহেতু ঈদের দিন বিশেষ কিছু করা যেতেই পারে। এই তো দেখেন আমি কিন্তু হাতে মেহেদি দেই নাই, মেহেদি দিলে তো ভুঁড়ি ধুলেই সব উঠে যাবে। তো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, বিরিয়ানি রান্না করবো। সচরাচর আমি খুব দ্রুত রান্না করার জন্য প্রেসার কুকার, রাইস কুকার ব্যবহার করি। তো আজকে চিন্তা করেছি যে না, একটু কড়াই রান্না করি বেশি সময় ধরে। সবার ঈদের দিনে অনেক রান্না বান্না খাওয়া দাওয়া থাকে, কিন্তু আমাদের এই দিনটাতে না অনেক কষ্ট লাগে। কষ্টে আপনারা হয়তো বা বলবেন ঈদের দিনে আবার কিসের কষ্ট। আসলে এই দিনটাতে আমরা আমাদের শাশুড়ি মাকে হারাই, আমার হাজবেন্ড তার মাকে হারাই, আমার সন্তানটা তার দাদিকে হারায়। সব মিলিয়ে না এই যখন নামাজের জন্য যখন বেরিয়ে যায় ওই সময়টা আমার জন্য অনেক কষ্টকর। ঠিক ওই সময়ে গিয়ে যখন সবাই নামাজে দাঁড়ায়, ঠিক ওই সময়ে আমার শাশুড়ি আমাদেরকে সকলকে কাঁদিয়ে চিরদিনের মতো চলে যান না ফেরার দেশে। কষ্ট হয় এই দিনটাতে ভালো মন্দ রান্না করে খেতে। আর আমার হাজবেন্ডও তো সারাটাক্ষণ এই দিনটাতে মন খারাপ থাকে, নামাজ শেষ করে এসে সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে শুয়ে থাকবে, কাউরের সঙ্গে তেমন কথাও বলবে না। এদিকে আমার রোস্ট না, এটা হচ্ছে বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করেছিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি টক দই দেই নেই, সরাসরি আমি দুধ দিয়ে দিলাম, সাথে লেবু চিপে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর আসলে আমারও রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগছে না। তারপরে কি করব, বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের সামনে তো খাবারটা আমাকে দিতেই হবে। আমি তেমন কিছু রান্না করব না, এই চিকেন বিরিয়ানি আর চিকেন রোস্ট করব। খাবারগুলো আমার বাচ্চাদের পছন্দ, এই জন্যই আমি রান্না করব। আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে বিরিয়ানি রোস্ট, এই জন্য সবার পছন্দ যেটা সেটাই রান্না করে নিচ্ছি। আমি এখানে একটা রেডিমেড মশলা ব্যবহার করছি যাতে খাবারের ঘ্রাণ এবং স্বাদটা বেড়ে যায়। আর আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, যাই হোক না কেন মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু অনেক মজা হয়ে যায়। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘ্রাণটা এত সুন্দর বেরিয়ে পড়েছে, কে আর বলবো। আর শাশুড়ি মা আমাদের সঙ্গে থাকলে হয়তো বা এখানে অন্যের বাড়িতে, ভাড়া বাড়িতে ঈদ করতে হতো না, কারণ আমার শাশুড়ি মা সবসময় চাইতেন যেন আমরা তার কাছাকাছি থাকি। কিন্তু এখন তো আর সে তো চলেই গেছে, এখন তেমন একটা যাওয়া হয় না, কারণ এখন আসলে আমার শ্বশুর আছে, সৎ শাশুড়ি আছে। আপনারা হয়তোবা যারা সৎ শাশুড়ি বা সৎ মায়ের সঙ্গে ছিলেন তারা জানবেন যে সতের জ্বালাটা কতটা। আমার শ্বশুরকে এমন করে বশ করে নিয়েছে, সে যাই বলে তাই করে। আসলে আমার সৎ শাশুড়ি এমন একটা মানুষ, নিজের ছোট ছোট কিছু বাচ্চাকে রেখে আমার শ্বশুরের কাছে চলে এসেছিল। আমার শাশুড়িও না অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে আমার শ্বশুরের উপরে। তিনি চলে যাওয়ার পর আমার শ্বশুর তো মনে ভুল করে একবারও তার কথা মনেও করে দেখে না, যদিও বা আমাদের যে সংসার, এত বড় একটা সংসার সম্পূর্ণ তারই প্রতিদান। এটার জন্য আমি আমার শাশুড়িকেও মাঝে মাঝে দোষারোপ করি, যে চিন্তা সে কখনোই করেনি শুধু স্বামী সন্তান তারা যেন ভালো থাকে। দিন শেষে সে এমন ভাবে ঠকে গিয়েছে, দুনিয়া ছেড়েই তাকে চলে যেতে হয়েছে। যাই হোক না কেন কষ্ট লাগে আগের দিনগুলোর কথা, আগে কত ভালো ছিলাম। যাই হোক, এখন যে অবস্থায় আছি, যে রকম আছি, বাচ্চাদেরকে নিয়ে তো ভালো থাকতে হবে। তবে এই দিনটাতে না আমার খুব মনে পড়ে আমার শাশুড়িকে, কারণ আমার শাশুড়ি আমাকে সব কাজে হেল্প করে দিত, মানে আমাকে কাজে করতে দিত না। আমি যখন গ্রামে যেতাম তখন আমাকে সবার বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে ঘুরে বেড়াতো। আর আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিলাম যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে, সরিষার তেল। এদিকে দেখেন মোটামুটি বিরিয়ানিটা হয়ে এসেছে। এখন আমি একদম জাল কমিয়ে দিয়ে ডিমা আছে রান্না করব। একটু সময় নিয়ে রান্না করলে বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়, মানে দমে রান্না করতে হবে। এই তো দেখেন দমে দিয়ে রেখে দিয়েছিলাম, একদম আমার বিরিয়ানি রেডি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে দিব। তারপরে সবাই বাসায় আছে, অবশ্য ওর বাবাও নামাজ পড়ে চলে এসেছে, রান্না বান্না ডান, তারা শুধু এখন খাবে। এখন আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। মোটামুটি রোস্ট হয়ে গেছে। খুবই সহজ ভাবে রোস্ট রান্না করি। এই রোস্ট রান্নাটা আমার ছেলে অনেক অনেক পছন্দ করে, আব্বু অনেক পছন্দ করে। আমার আব্বুর জন্য কিন্তু আমি সব ঈদের খাবার যা যা আমরা খাচ্ছি সব ভাটি করে তুলে রেখেছি। রান্না করলে আব্বুর জন্য না রাখলে না আমার খুব খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।